মাত্র এইটুকু সময়ের মধ্যেই আমার আঙুলটা জ্বালা করছে। আর আপনারা ভাবুন, একজন জলজ্যান্ত মানুষকে পুড়িয়ে মারা হচ্ছে। কোথায়? ভারতবর্ষেরই একটা প্রথাতে, সতীদাহ প্রথা। আপনাদের মনে আছে নিশ্চয়ই, দেবী সতী ভগবান মহাদেবের অপমান সহ্য করতে না পেরে আগুনে নিজের প্রাণদান দিয়েছিলেন। সেইখান থেকেই বোধহয় এই সতীদাহ প্রথা তৈরি হয়েছে। মনে করা হতো, যদি স্বামীর মৃত্যুর পর সেই চিতায় স্ত্রী নিজেকে উৎসর্গ করতে পারেন, তাহলে সেটাই নাকি তার জীবনের সবথেকে বড় ধর্ম। বাস্তব কিন্তু এর থেকে অনেক বেশি কঠিন। এমন অনেক নারী আছেন যাদেরকে বাধ্য করা হতো সতীদাহ করার জন্য। মানসিক চাপ দেওয়া হতো, দীর্ঘদিন খেতে দেওয়া হতো না, অনেক অনেক রকমের টর্চার করা হতো। কেন? জাস্ট একটা প্রথাকে মাথায় রেখে। ওই যে কথায় আছে না, শব্দ ঢাকে শব্দে। সেই কারণেই যখন সতীদাহ করা হয় তখন চারপাশে ঢোল বাজানো হতো, ঢাক বাজানো হতো, কাঁসর ঘণ্টার ধ্বনি দেওয়া হতো। কেন? যে মেয়েটি পুড়ে মারা যাচ্ছে তার আর্তনাদ যেন আশপাশের কেউ শুনতে না পায়। বিশেষ করে মধ্যযুগে এবং উচ্চবর্ণের কিছু শ্রেণীর মধ্যে এই প্রথা সবথেকে বেশি লক্ষ্য করা যায়, যেখানে আমরা এরকমও ঘটনা অনেক দেখতে পাই যে খুবই সদ্যজাত একজন বিধবা, যার বয়স অনেকই কম, তাকে পর্যন্ত মানসিক চাপ দিয়ে বাধ্য করা হয়েছে সতীদাহ করার জন্য। তখন মেনলি সমাজের মেয়েদের নিজেদের জন্য কথা বলার কোনো অধিকার ছিল না। এই বিষয় নিয়ে সবথেকে জোরালো প্রতিবাদ করেছিলেন মনীষী রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় নিজের চোখে অনেক সতীদাহ প্রথা দেখেছিলেন। তখন তিনি সমাজকে প্রশ্ন করতে শুরু করেন, মানুষের জীবন বড় নাকি কোনো প্রথা? রাজা রামমোহন রায়ের লেখালেখি এবং প্রশ্ন করাতে অনুপ্রাণিত হয়ে 1829 সালে লর্ড উইলিয়াম বেন্টিং সতীদাহ প্রথাকে আইন করে বন্ধ করিয়ে দেন। আজকের সমাজে সতীদাহ প্রথা শুধুমাত্র ইতিহাসের কালো একটা অধ্যায়, কিন্তু এই প্রথা আমাদেরকে শেখায়, যে কোনো প্রথা, তা সে যতই পুরনো হোক না কেন, তা যদি মানুষের জীবনের দাম দিতে না পারে, তাহলে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোটাই আমাদের সবথেকে বড় ধর্ম হওয়া উচিত।